আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পাঁপড় তো আমরা সবাই খেতে ভালোবাসি, তার উপরে যদি হয় ফেমাস পাঁপড় চাট, তাহলে তো আর কোনো কথাই নেই। বিকেল হলে কিছু একটা খেতে মন চায়, তাহলে ঝটপট বানিয়ে ফেলুন ঘরে থাকা উপকরণ দিয়ে পাঁপড় চাট। চলুন এটা আমি কিভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি ছোট এক প্যাকেট পাঁপড় নিয়ে ভেজে নেব। এখানে আপনারা মশলা পাঁপড় নিয়ে তাতে জাস্ট ছেঁকে নিয়ে আপনারা এটা বানাতে পারেন, কিন্তু আমার কাছে মশলা পাঁপড় ছিল না, তাই আমি তেলে ভেজে এই পাঁপড়গুলো নিয়েছি। এখন পাঁপড়গুলো একটি পাত্রে নিয়েছি, নিয়ে এগুলো এখন ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। একটি সিদ্ধ করা আলু আমি কেটে নিয়েছি, আর শসাগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি করেছি। টমেটোর বীজগুলো আমি বাদ দিয়েছি। আর এখানে ধনেপাতা দিয়েছি, আর এখানে দিয়ে দেব চাট মশলা 1 চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব এখানে জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব এখানে কিছু ঝুরি ভাজা। এখানে আমি একটি লেবু মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি, লেবুর রস এখন এর মধ্যে দিয়ে দেব। এটা খেয়াল রাখতে হবে, প্রথমে আপনি এখানে চাট মশলা ব্যবহার করেছেন, তাই লবণটা চেক করে দেবেন। তো আমি এর মধ্যে লবণও দিয়ে দিলাম, দিয়ে এরপর ভালো করে এটা মাখিয়ে নেব। পাঁপড় চাটে যখন টমেটো ব্যবহার করবেন, টমেটোর মাঝখানের বীজগুলো সব ফেলে দেবেন, এর মধ্যে দেবেন না, দিলে কি হবে পাঁপড়গুলো নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, আমার পাঁপড় চাট একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর দেখে তো আমি লোভ সামলাতে পারছি না। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে বলুন তো বন্ধুরা? একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, পাশে থাকা বেল আইকন প্রেস করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও এইরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।